নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। চলে এসেছি আজ দৈনিক রাশিফল পর্যায়ে 23শে জানুয়ারি 2024 মঙ্গলবার। এই দিনটি নেতাজি সুভাষ বোসের জন্মদিন। শুক্লপক্ষের ত্রয়োদশী রাত্রির 8:59:24 পর্যন্ত, 8:59:24 পর থেকে চতুর্দশী শুক্লপক্ষের আদ্রা নক্ষত্র অহরাত্র। মিথুন রাশি। আজকের দিনে যেসব শিশু জন্মগ্রহণ করবে তারা শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি পাবে রাত্রির 8:59:24 পর্যন্ত এবং তারপরে শুক্লপক্ষের চতুর্দশী তিথি পাবে। জন্মে নক্ষত্র আদ্রা নক্ষত্র পাবে নরগণ এবং মিথুন রাশি। তো এই আজকের তিথি, নক্ষত্র, গণ ও রাশি। এবার আমরা চলে আসব মূল বিষয়ে, অর্থাৎ আজকের দিনে যে সমস্ত মানুষ রয়েছে তাদের দিনটি কেমন যাবে। তো প্রথমে আমরা আলোচনা করব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি শরীর স্বাস্থ্য বিষয়ে মোটের ওপর খুব একটা সমস্যাবহুল কিছু দেখা যায় না। কাজকর্মের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী কাজকর্ম হবে। অর্থনৈতিক বিষয়টি মোটের ওপর ভালো, সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু দেখে শুনে জিনিসপত্র ক্রয় করতে হবে, অর্থাৎ কোনো মূল্যবান জিনিস ক্রয়ের ক্ষেত্রে একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আজকের দিনে ভালো। পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর দিনটি ভালো যেতে পারে, তবে সন্ধ্যের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা হতে পারে, অর্থাৎ আজকে পড়াশোনা যেটা অ্যাচিভ করার কথা সেটা আজকে অ্যাচিভ নাও হতে পারে। সন্তান সন্ততি বিষয় আজকে দিনটি মোটের ওপর শুভ বলা চলে। সন্তানের কার্যক্ষেত্রে কার্যাবলীর জন্যে সাফল্যের জায়গাটি কিন্তু আজ প্রশস্ত। শত্রুতা মামলা মোকদ্দমার খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না, মোটের ওপর ঠিকঠাকই বলা চলে। বিবাহিত জীবন বিষয়ে বলতে গেলে বিবাহের আলাপ আলোচনা চলতে পারে আজকের দিনে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খুব একটা কিন্তু আজকের দিনটা ভালো দেখা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে বাবার শরীর স্বাস্থ্য মোটের ওপর আজকের দিনে ভালো যাবে। কর্মক্ষেত্রের জায়গাটিও আজকে ভালো, খুব একটা সমস্যাবহুল কিছু নয়, খুব একটা চাপও থাকবে না, মোটের ওপর ভালো। আয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আয়ের ক্ষেত্রে কোনো আজকে সমস্যা নেই। এবং ব্যয়ের দিকটিতে একটু ব্যয়ের চাপ আজকে থাকবে, কিন্তু দেখে শুনে খরচা করতে হবে। এমন কোনো বিষয়ে খরচা হয়ে যেতে পারে, পরে সেটা আফসোস করতে হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্র করছে তাদের জন্য মোটের ওপর ভালো, খুব একটা সমস্যার কিছু দেখা যাচ্ছে না। বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে শারীরিক মানসিক বিষয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে, বড় কোনো সমস্যা না হলেও ছোটোখাটো কিছু সমস্যার জায়গা। এবং যাদের সুগার রয়েছে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। অর্থনৈতিক বিষয়টি মোটের ওপর ভালো, ব্যবসা বাণিজ্যের দ্বারা বা যে কোনো কাজের দ্বারা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরাক্রমের ক্ষেত্রে বলতে পারি আজকে আগামী দিনের থেকে আজকে একটু পরাক্রম হানির জায়গা বা একটা কনফিডেন্স লেভেল কিন্তু কোথাও কম থাকবে। ভাই বোনের ক্ষেত্রে রিলেশন মোটের ওপর ঠিক থাকবে। বিদ্যার ক্ষেত্রে পড়াশোনার বিষয় যারা রয়েছে তাদের বিদ্যা ক্ষেত্র আজকে ভালো। যদি কোনো এক্সাম বা কোনো ফল প্রাপ্তির ব্যাপার থাকে আজকের দিনটি মোটের ওপর ভালো। মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে, খুব একটা সমস্যার কিছু দেখা যায় না। সন্তান বিষয়ে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে বা সন্তানের সাফল্য বিষয়ে আজকের দিনটি কিন্তু মোটের ওপর খুব একটা ভালো নয়। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে একটু ছোটোখাটো সমস্যা হতে পারে, কোনো বিষয়ে একটু কিন্তু জটিলতা তৈরি হতে পারে, সে বিষয়ে একটু নজর রাখতে হবে। বিবাহিত জীবন সম্বন্ধে বলতে গেলে আজকের দিনে বিয়ের কথাবার্তা চলতে পারে, মোটের উপর কোনো সমস্যা নেই। এবং হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয় আজকের দিনে কিছু সাবধানতা অবলম্বন করতে হতে পারে, বিশেষত যাদের সুগার টাইপের কোনো অসুস্থতা রয়েছে বা অসুখ রয়েছে তাদের সমস্যার জায়গা তৈরি হতে পারে, প্রয়োজনে ডক্টর কনসাল্ট করতে হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো,
কর্ম বিষয়ে ভালো, আজকে কোনো পরীক্ষার ফল প্রকাশিত হলে আজকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো দীর্ঘদিনের পেন্ডিং পয়সা বা কোনো প্রপার্টি লিটিগেশনে আটকে ছিল সেই সব বিষয়ে আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটি ভালো, কোনো আলাপ আলোচনা বা কথাবার্তা হতে পারে, বা কোনো পেপারপত্রে আটকে ছিল আজকের দিনে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যেতে পারে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো, আজকে কিন্তু একটা এক্সট্রা এনার্জি পাওয়া যাবে কোথা থেকে। অর্থনৈতিক বিষয়টি মোটের ওপর ভালো এবং পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে। ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আজকে দিনটি ভালো যাবে বা সম্পর্কের উন্নতি হবে। মায়ের শরীর আজকে কিছু খারাপ যেতে পারে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু দিনটি আজকে ততটা সাফল্যজনক নয়। সন্তান সন্ততি বিষয়ে আজকে কিন্তু যথেষ্ট ভালো, কোনো সমস্যার জায়গা বা সন্তানের সাফল্য ইত্যাদি বিষয়গুলি আজকে যথেষ্ট ভালো। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এবং অযাচিতভাবে কোনো কিন্তু সমস্যায় নিজেকে জড়িয়ে নেওয়াটা ঠিক হবে না। বিবাহিত জীবন সম্বন্ধে বলতে গেলে বিয়ের কথাবার্তা আজকে চলতে পারে। আজকের দিনে কোনো ডেট ফাইনালাইজের ক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর ভালো। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে খুব একটা সমস্যার কিছু নেই, ছোটোখাটো কিছু সমস্যা হলেও হতে পারে, সে বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে মোটের ওপর ভালো, খুব একটা সমস্যা কিছু নেই, তবে কোনোভাবে বাবাদের কোনোভাবে পায়ে আঘাতপ্রাপ্তি বা লেগে যাওয়া ইত্যাদি হতে পারে, সেটা বাড়িতে থাকলেও কোথাও ঠোকা যে হতে পারে, সে বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে ভালো, যারা দূরে যে কোনো চাকরির চেষ্টা করছিলেন অনেক দিন ধরে তাদের কিন্তু আজকে কোনো শুভ সংবাদ আসতে পারে। আয় বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থনৈতিক বিষয়টি আজকের দিনে মোটের ওপর ভালো, খুব একটা সমস্যা কিছু নয়, এবং যাদের বিদেশ যাত্রা বা কথাবার্তা চলছিল তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো বা পজিটিভ হতে পারে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর খুব একটা সমস্যাবহুল কিছু বলা যাচ্ছে না, শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। ওভার কনফিডেন্স হয়ে যাওয়া ঠিক হবে না, একটু বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সঞ্চয় বৃদ্ধি বা সঞ্চয়ের জায়গা রয়েছে, পরাক্রম হানির কোথাও একটা জায়গা রয়েছে, সে বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার বিষয়টি যথেষ্ট ভালো, পড়াশোনার বিষয়ে আজকে যদি কোনো ফলপ্রাপ্তি বা কোনো পরীক্ষা ইত্যাদি বিষয় থেকে থাকে সেই বিষয়ে ভালো। সন্তান সন্ততি বিষয়ে আজকের দিনটি মোটের ওপর ভালো, খুব একটা সমস্যা কিছু নয়। প্রেম রিলেশনে যারা রয়েছেন অর্থাৎ কোনো রিলেশনের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে আজকে কিন্তু কোনো সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে মোটের ওপর ভালো, তবে হাজব্যান্ড ওয়াইফের কোনো নিজেদের মধ্যে কোনো ইগো ক্ল্যাশ হতে পারে, সেদিকে নজর রাখতে হয়। বিবাহিত যারা বিয়ের কথাবার্তা চলছে তাদের আজকে কিন্তু কোনো কথাবার্তা চালানো যেতে পারে, আর মোটের ওপর দিনটি ভালো। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যার জায়গা হতে পারে, সে বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বড় কিছু না হলেও ছোটোখাটো সমস্যা জায়গা রয়েছে। কর্মপ্রার্থীদের কিন্তু আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্ম বিষয়ে কোনো জিজ্ঞাসার চিহ্ন নেই, যথেষ্ট শুভ দিন। আয় বৃদ্ধির যোগ রয়েছে, সমস্যার কোনো জায়গা নেই। যারা বিদেশ সংক্রান্ত কোনো চেষ্টা করছেন বা বিদেশের সঙ্গে কোনো কার্যকলাপ করছেন তাদের জন্য দিনটি ভালো। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মোটের ওপর শুভ দিন, শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যার কিছু জায়গা দেখা যায় না, আজকে ভাগ্য উন্নতির যথেষ্ট যোগ রয়েছে। সঞ্চয়ের জায়গা রয়েছে, আকস্মিক কিছু টাকা পয়সা আসতে পারে বা ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের বিষয়টি আজকের দিনটা খুব একটা কিছু সমস্যাবহুল বলা যাচ্ছে না। এডুকেশনের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো, আজকে কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের দিনটি ভালো। যদি কথাবার্তা চলছিল অনেক দিন ধরে গাড়ি বা বাড়ি ইত্যাদি বিষয়ে আজকে ফাইনালাইজ হতে পারে বা ডিড সাইন হতেই পারে। সন্তান সন্ততি বিষয়ে দিনটি যথেষ্ট ভালো, সন্তানের উন্নতির আজকে যোগ রয়েছে, এবং প্রেমজ বিষয়ে যারা অর্থাৎ রিলেশনে রয়েছেন তাদের জন্য দিনটি ভালো। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে আজকে কিন্তু কোনো সমস্যার জায়গা নেই, বরং কোনো মকদ্দমার কোনো ফল প্রকাশ থাকলে আজকে পজিটিভ রেজাল্ট আসবে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু মোটের ওপর ভালো, খুব একটা সমস্যার কোনো জায়গা নেই। বিবাহ কথাবার্তা চালানো যেতে পারে, কোনো সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য বিষয় ভালো, বরং গুরুজনদের কাছ থেকে পিতা বা পিতৃস্থানীয় মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। কর্ম বিষয়ে মোটের ওপর দিনটি ভালো, কোনো প্রমোশন বা
কোনো উন্নতির জায়গা থাকলে আজকের দিনে কিন্তু সেই শুভ খবর সংবাদ আসতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য বা কোনো কাজকর্মের দ্বারা কিন্তু অর্থনৈতিক আজকে উন্নতি বা আয় বৃদ্ধির জায়গা রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা আজকের দিনে যারা কথাবার্তা চলছিল তাদের ক্ষেত্রে আজকে পজিটিভ, বা বিদেশে সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্যের বিষয়টিও আজকে মোটের ওপর ভালো। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে মোটের ওপর দিনটি ভালো। নতুন উদ্যমে দিনটি শুরু হবে এবং আগামী দিনের ব্যর্থতা ঝেড়ে ফেলে আজকের দিনটি কিন্তু এগিয়ে যাওয়ার পক্ষে ভালো। শরীর স্বাস্থ্য ভালো, সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে, ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক এবং পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। পরাক্রম দ্বারা নিজের কার্যসিদ্ধির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর দিনটি ভালো, খুব একটা সমস্যাবহুল বলা যাচ্ছে না। সন্তান সন্ততি বিষয়ে কিন্তু যথেষ্ট দিনটি ভালো। সন্তানের উন্নতি যোগ আজকের দিনে রয়েছে। বিবাহিত জীবন সম্বন্ধে বলতে গেলে বিবাহের কথাবার্তা চলতেই পারে, তবে এখন বিবাহের কথাবার্তা চললেও মনে হয় যে কথাবার্তা হয়ে গেলেও একটু সময় নেবে। মোটামুটি বছরের মাঝখান থেকে শেষের মধ্যে বিয়ে হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু মোটের ওপর খুব একটা সমস্যার জায়গা দেখা যায় না, তবে সুগার জাতীয় কোনো সমস্যা যেসব বাবার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু ভাগ্য প্রসন্ন থাকবে, ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। কর্ম বিষয়ে ভালো, যাদের কোনো গভর্নমেন্ট চাকরির পরীক্ষা দেওয়া ছিল তাদের ক্ষেত্রে আজকে কিন্তু ফল প্রকাশের ব্যাপার থাকলে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আয় বৃদ্ধির যোগ রয়েছে, অর্থনৈতিক উন্নতিরও সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যাদের কথাবার্তা চলছে তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, বা বিদেশের সঙ্গে কাজকর্মর ব্যাপার চলছে তাদের কিন্তু আজকের দিনটি ভালো। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে দিন মোটের ওপর ভালো, শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে, তবে বিকেলের পর থেকে একটু মানসিকভাবে কোনো কারণে একটু ডিপ্রেশন হতে পারে, তবে সেটা খুব একটা সমস্যাবহুল নয়। সঞ্চয় বৃদ্ধিরও যথেষ্ট যোগ রয়েছে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরাক্রম বৃদ্ধির যথেষ্ট যোগ রয়েছে, পরাক্রমের দ্বারা কার্যসিদ্ধির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি শুভ, খুব একটা অসুবিধার কিছু নেই। সন্তান সন্ততি বিষয়ে মোটের ওপর ভালো। সন্তানদের জীবনে কোনো স্থায়িত্ব এনে দেওয়ার কিন্তু কোনো ঘটনা ঘটতে পারে আজকের দিনে। শত্রুতা মামলা মকদ্দমা বিষয় আজকের দিনে খুব একটা সমস্যাবহুল কিছু নয়, শত্রুরা পরাভূত হবে, চিন্তার কোনো কারণ নেই। বিবাহ ইত্যাদি বিষয় কিন্তু আজকের দিনটি যথেষ্ট শুভ, কথাবার্তা এগোনো যেতেই পারে বা ডেট ফাইনালাইজ হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়েও খুব একটা কিন্তু সমস্যা কিছু লক্ষ্য করা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে মোটের ওপর ভালো, খুব একটা কোনো সমস্যার জায়গা লক্ষ্য করে না। কর্ম বিষয়ে যথেষ্ট শুভ, সরকারি কর্মের সঙ্গে যারা যুক্ত বা সরকারি কর্মের চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। আয় বৃদ্ধির যোগ রয়েছে, আয়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো, সমস্যার কোনো জায়গা নেই। বিদেশের সঙ্গে যাদের কাজকর্ম করেন তাদের আজকের দিনটি মোটের ওপর খুব একটা ভালো বলা যাচ্ছে না, কোনো জটিলতা তৈরি হতে পারে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে, শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো, তবে যারা সুগারের পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে পারে। ধন বৃদ্ধি বা সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে। ছোট ভাই এর সঙ্গে সম্পর্কের জায়গাটি আজকে ভালো। এডুকেশনের ক্ষেত্রে ভালো, যারা টেকনিক্যাল বিদ্যা বা ম্যানেজমেন্ট পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি ভালো। সন্তান সন্ততি বিষয় মোটের ওপর দিনটি একটু টেনশনে থাকতে হতে পারে, তবে খুব একটা সমস্যাবহুল নয়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি জটিলতা তৈরি হতে পারে। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে যথেষ্ট পজিটিভ, যদি কোনো মামলা ফল প্রকাশের থাকে আজকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। বিবাহিত জীবন সম্বন্ধে কথাবার্তা বলা যেতে পারে, আজকে ফাইনালাইজ করাই যেতে পারে বিয়ের কথাবার্তা। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে মোটের ওপর শুভ, খুব একটা সমস্যা কিছু নেই। কর্ম বিষয়েও আজকের দিনটি ভালোই যাবে। বিশেষত যারা সরকারি কর্মের সঙ্গে যুক্ত তাদের দিনটি আজকে ভালো, বা সরকারি কর্মের চেষ্টা করেন তাদের জন্য ভালো। আয় বৃদ্ধির উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো সম্পত্তি বিষয়ে যদি কোনো লিটিগেশন লেগেছিল যে বিক্রি হচ্ছিল না, সেই বিষয়ে আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবার বা শুভ সংবাদ আসার জায়গা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটি ভালো, যদি কথাবার্তা বলার ক্ষেত্রে, এবং কোনো কাজকর্ম আটকে ছিল পেপার ওয়ার্ক, পাসপোর্ট ভিসা ইত্যাদি বিষয়ে আজকের দিনটি যথেষ্ট ভালো, বা এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো। ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনটি ভালো, শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা যথেষ্ট ভালো। ধন বৃদ্ধি বা সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে, পরাক্রম বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু আজকের দিনে একটু
এক চান্সে কোনো কাজ হবে না, সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যাদের পরীক্ষা টরীক্ষা রয়েছে তাদের কিন্তু একটু আজকে বেশি কসাস হতে হবে, সিরিয়াস হতে হবে আজকের দিনে। সন্তান বিষয়ে আজকের দিনটি ভালো, খুব একটা সমস্যার জায়গা নেই। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটি ভালো। প্রেম প্রণয়ের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য দিনটি আজকে শুভ। সত্যতা মামলা মোকদ্দমার বিষয়ে খুব একটা কিছু সমস্যা ভুল বলা যাচ্ছে না। বিবাহ বিষয় বলতে গেলে আজকের দিনটি শুভ, কথাবার্তা এগোনো যেতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়েও ভালো। স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা লক্ষ্য করা খুব একটা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য আজকে যথেষ্ট ভালো যাবে। বাবার বিষয়ে আজকে কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নেই। কর্ম সংক্রান্ত বিষয়ে মোটের ওপর শুভ, তবে সেকেন্ড হাফে কোনো জটিলতা তৈরি হতে পারে বা কোনো একটু টেনশনের জায়গা তৈরি হতে পারে, সেটা আবার দিনান্তে সেটা আবার মিটেও যাবে। আয় বৃদ্ধির যথেষ্ট জায়গা রয়েছে, আয় উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে ব্যয় বৃদ্ধিরও জায়গা রয়েছে। কোনো শৌখিন জিনিস বা কোনো এক্সপেন্সিভ জিনিস কিনতে গেলে আজকে কিন্তু একটু খরচের জায়গা তৈরি হয়ে যাবে, যেটা পরে কিন্তু পস্তাতে হতে পারে। কাজে আজকের দিনে কোনো ওই ধরনের কোনো জিনিস পারচেসে না যাওয়াটাই ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রেও আজকের দিনটি মোটের ওপর ভালো, বা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য যারা করার চেষ্টা করছেন তাদের জন্য মোটের ওপর দিনটি ভালো। তো আজকে এবার চলে আসি মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কিন্তু মোটের ওপর দিনটি ভালো, খুব একটা সমস্যাবহুল কিছু নয়। যথেষ্ট পজিটিভ থাকবে মানসিকতা, শরীরও ভালো থাকবে, সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে, পরাক্রম বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে কোনো কাজ করা চলবে না। বিদ্যার্থীদের জন্য ভালো, পড়াশোনার ক্ষেত্রে মায়ের শরীর ইত্যাদি বিষয় মোটের ওপর আজকে ভালো। সন্তান সন্ততি বিষয়ে মোটের ওপর দিনটা ভালো, খুব একটা সমস্যার কিছু লক্ষ্য করা যাচ্ছে না। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে খুব একটা কিছু বলা যায় না, তবে সমস্যার কিছু জায়গা দেখা যায় না। তবে বিজনেস সংক্রান্ত যদি কোথাও কোনো মামলা মোকদ্দমা হয়েছিল, আজকের দিনে তার ফল পজিটিভ আসবে। এরপর বিবাহ বিষয়ে যদি বলি, যদি যাদের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর ভালো, খুব একটা সমস্যার কিছু নেই। হাজব্যান্ড ওয়াইফের বিষয়ে একটু ইগো ক্লাস হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হয়ে যেতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, তবে বড় সমস্যা কিছু নয়। হঠাৎ করে এমন কিছু ওভার কনফিডেন্সে করে ফেলবেন যার জন্য কিন্তু কিছু সমস্যা হতে হয়। কর্ম বিষয়ে দিনটি যথেষ্ট শুভ, আয় বৃদ্ধি ও উন্নতির যোগ রয়েছে। বিদেশ যাত্রার বিষয় দিনটি শুভ, যাদের কথাবার্তা চলছে তাদের কিন্তু আজকে যে সমস্যা ছিল তা মিটে যাবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মোটের ওপর দিনটি খুব একটা খারাপের কিছু বলা যায় না, একটা 60-40 ডে বলা যেতে পারে। কনফিডেন্স লেভেল ঠিক থাকবে, নিজের বুদ্ধি দ্বারা কার্যসিদ্ধি বা যোগ্যতা অনুযায়ী কার্যের যথেষ্ট সমাদর পাওয়া যাবে। আকস্মিক অর্থপ্রাপ্তি বা টাকা পয়সা বৃদ্ধির একটা সম্ভাবনা, সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরাক্রম বৃদ্ধির যথেষ্ট যোগ রয়েছে, পরাক্রমের দ্বারা কার্যসিদ্ধির সম্ভাবনা। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর দিনটি ভালো, মায়ের শরীর মোটামুটি সুস্থ যাবে বলা চলে। সন্তান বিষয়ে আজকে কিন্তু শুভ সংবাদ আসতে পারে, সন্তানের দিক থেকে যে কোনো বিষয় আজকে শুভ। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বিশেষ সমস্যা কিছু নেই, মোটের ওপর দিনটি পেরিয়ে যাবে। সেরকমভাবে আজকে কোনো খবরাখবর হবার জায়গা নেই। বিবাহিত জীবন সম্বন্ধে আলোচনা, বিবাহের কথাবার্তা কিন্তু চলতে পারে, সে কথা চালানো যেতে পারে, বা ডেট ফিক্স আপের ব্যাপার থাকলে আজ করা যেতে পারে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো, খুব একটা সমস্যা নেই, কিন্তু যাদের স্কিন টাইপের কোনো সমস্যা বা কোনো ক্রনিক সমস্যা রয়েছে তাদের কিছু সমস্যা হতে পারে। ভাগ্যের ক্ষেত্রে বলতে গেলে আজকে ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে, বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যা কিছু দেখা যাচ্ছে না। কর্ম বিষয়েও দিনটি মোটের ওপর সাফল্যের সঙ্গেই শেষ হবে দিনটি। আয় উন্নতির জায়গা রয়েছে, খুব একটা কিছু ডিসপুট বা সমস্যার জায়গা নেই। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্রের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি জায়গায় যে কাজকর্ম আটকে ছিল তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মীন লগ্ন বা মীন রাশি শেষ রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্স হয়ে কোনো কাজ করা যাবে না। আজকে কনফিডেন্স লেভেল ভালো থাকবে, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে কাজ না করা বা অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করা আজকের দিনে ভালো হবে না। বা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিন্তু ব্যবসায় অতিরিক্ত ইনভেস্টমেন্ট করা আজকে ঠিক হবে না। ধন বৃদ্ধি বা সঞ্চয় বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, মিষ্টি মধুর কথাবার্তা দ্বারা কিন্তু কার্যসিদ্ধির সম্ভাবনা রয়েছে। পরাক্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ভাতা ভগ্নির সঙ্গে আজকের দিনে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও মোটের ওপর দিনটি ভালো, যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বিশেষত শুভ। সন্তান সন্ততি বিষয়ে মোটামুটি ভালো, বিশেষত কন্যা সন্তানের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। সত্যতা মামলা মোকদ্দমার বিষয়ে কোনো খারাপ কিছু বলা যাচ্ছে না, মোটের ওপর ভালো।
যদি কোনো কেসের ফল প্রকাশের বিষয় থাকে বা কোনো ডেট থাকে আজকে পজিটিভ রেজাল্ট আসবে। বিবাহিত বিষয় বলতে গেলে হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যা কিছু নেই, তবে একটা মানসিক ডিপ্রেশন কোথাও থাকতে পারে ম্যারেজ লাইফকে কেন্দ্র করে, সেদিকে একটু উভয়ের দিকে একটু নজর দিতে হবে। বিয়ের কথাবার্তা বলা যেতে পারে, আজকের দিনটি মোটের ওপর শুভ হবে। ভাগ্যের ক্ষেত্রে বলতে হলে আজকে ভাগ্য মোটামুটি ভালো যাবে। ভাগ্যের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসতে পারে, বাবার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো। কর্ম বিষয়েও আজকের দিনটি যথেষ্ট ভালো। সরকারি কর্ম যারা করছেন বা সরকারি কর্মে চেষ্টা চরিত্র করছেন তাদের ভালো, আয় উন্নতির জায়গা রয়েছে। মোটের ওপর যারা সরকারি কাজ করে বিল টিল আটকে রয়েছে তাদের কিন্তু আজকে বিল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর ভালো, কথাবার্তা এগোতে পারে। সরকারি জায়গায় যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সব কাজকর্ম কিন্তু আজ ক্লিয়ার হয়ে যেতে পারে। মোটের ওপর এই ছিল আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ মেষ থেকে মিন 12 রাশির সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন।